নমস্কার। আমরা আজকে ভয়েজের প্রথম পার্টটা আলোচনা করছি, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ বা প্রেজেন্ট সিম্পল প্যাসিভ। দেখো এখানে আমরা বলেছিলাম প্যাসিভের জন্যে, অর্থাৎ প্যাসিভের মেইন ক্যারেক্টার কি না ভি3। প্যাসিভের মেইন ক্যারেক্টার কি ভি3। আর এখানে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে টেন্স, তার জন্য কি নেওয়া হয়েছে এম ইজ আর। প্যাসিভের জন্য কি নেওয়া হয়েছে ভি3। তাহলে এই টোটালটা এম ইজ আর ভি3 এর মানে কি কি বলেছিলাম ভয়েস ইন্ট্রোডাকশনে, বলেছিলাম দুটো করে ভার্ব থাকবে। তাহলে করা বলা নেয়া হয় হলো। তাহলে করা হয়, বলা হয়, নেয়া হয়। করা হলো, বলা হলো, নেয়া হলো। সবসময় দুটো দুটো করে ভার্ব থাকবে। ক্লিয়ার? নাও ইফ ইট ইজ নেগেটিভ তাহলে কি হবে এম ইজ আর নট। নেগেটিভ হলে একটা অ্যাডিশনাল নট নিতে হবে তোমাকে। তারপরে কি আছে ভি3। তাহলে এম ইজ আর নট, এম ইজ আর নট প্লাস ভি3, এম ইজ আর নট প্লাস ভি3। তাহলে বাংলা কি বলবো করা বলা নেয়া হয় না হলো না। করা হয় না, বলা হয় না, নেয়া হয় না, করা হলো না, বলা হলো না, নেয়া হলো না। এখন তুমি ভাবছো এখানে করা হয় বা হলো এই দুটো কিন্তু একই মানে। কোনো কোনো বইতে দেখবে লেখা আছে করা হয়, কোনো কোনো বইতে লেখা আছে দেখবে করা হলো। তাহলে হয় আর হলো ব্যাপারটা কিন্তু একই। তা তুমি শিখে গেছো এখানে হয়, তোমার পরীক্ষায় আসলো হলো, তখন কিন্তু তুমি করতে পারবে না। সেই জন্যে এখানে আমি দুটোই করে দিয়েছি। এর দ্য কোয়েশ্চেন ইজ হু উইল বি দেয়ার অ্যাজ এ সাবজেক্ট, কারণ আমরা প্যাসিভ করছি, মনে রাখতে হবে কিন্তু প্যাসিভ করছি এখানে কিন্তু আই ইউ হি সি দে এই ডাইরেক্ট কাজ করতে পারবে না, এটা প্যাসিভ। তাহলে তোমাকে কি করতে হবে এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে কে না নাউন। নাউন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাবে। নাউনকে খাতা কলম বই পেন্সিল ইত্যাদি ইত্যাদি এরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে ইনস্টেড অফ নাউন। নাউন সাপোজ দিস ইজ এ পেন, এটাকে কি বলছি পেন, কিছুক্ষণ বাদে এটাকে কি বলবো ইট, মানে ইহা। তখন এটা কি হয়ে যাবে নাউনের পরিবর্তে আমরা বলবো ইট। ওকে নাও তারপরে কি আছে সিক্স। সিক্স মানে কি আই ইউ হি সি দে, আই ইউ হি সি দে। তারপরে কি আছে নেম, এখানে রাম শ্যাম সীতা মিতা যদুমিতা গীতা ইত্যাদি যত নেম আছে সব এখানে থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে নাও এবার ফরমেশন করে দিচ্ছি তোমাকে। নো সেন্টেন্স উইল বি ডিরেইলড। একটা সেন্টেন্স কিন্তু ডিরেইলড হবে না। একটা সাবজেক্ট থাকবে এম ইজ আর প্লাস ভি3 প্লাস ও প্লাস আর, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। হোয়েন ইট ইজ নেগেটিভ কি বলবে তুমি সাবজেক্ট এম ইজ আর নট প্লাস ভি3 প্লাস ও প্লাস আর, দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। নাও প্রায়োরিটি পাবে কে নাউন। নাউন কি আছে প্রথমে আমরা একটা সেন্টেন্স বলছি বাজার থেকে কিছু আম কেনা হলো। কে কিনলো আমি জানি না, কে কিনলো আমি জানি না। তাহলে এখানে একজন বাজারে গেছে, তার সাথে আমার দেখা হয়েছে, আমি কি বলছি যে তুমি কি করছো এখানে, ও বললো স্যার আমি বাজার করছি। তা তুমি কি কিনেছো, ও বলছে স্যার আমি আম কিনেছি, আমি বেগুন কিনলাম, আমি চাল কিনলাম, আমি বই কিনলাম, আমি খাতা কিনলাম। এই করতে 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 আমি কিন্তু বড় টায়ার্ড হয়ে গেছে। অত দরকার নেই, তুমি সংক্ষেপে বলো কি বলবে খাতা কলম বই পেন্সিল ইত্যাদি কেনা হলো। ক্লিয়ার হয়েছে? কেনা হলো। তাহলে করা হলো, বলা হলো, নেওয়া হলো, দেয়া হলো, খাওয়া হলো, শোনা হলো, আলোচনা করা হলো ইত্যাদি ইত্যাদি। করা হলো না, বলা হলো না, নেওয়া হলো না, দেয়া হলো না, খাওয়া হলো না ইত্যাদি ইত্যাদি। দিস ইজ নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? ফরমেশনে আসছে, বুঝতে পারছো? এক। তাহলে বাজার থেকে কিছু আম কেনা, কে কিনলো আমি জানি না। কিছু আম কেন, কটা আম কিছু, কিছু মানে একটা না, দুটো না, কি বলা আছে একের অধিক, একের অধিক দুটো হতে পারে বাট একটা নয় কিন্তু, রাইট? ওকে তাহলে কিছু আম মানে সাম ম্যাঙ্গোজ, সাম ম্যাঙ্গোজ অনেক আম, অনেক আমের জন্য কি নেবো আর। কেনার ভি3 বাই বট বট, বাই বট বট বাজার থেকে ফ্রম মার্কেট, MARKET, মার্কেট নয়, দ্য প্রনাউন্সিয়েশন ইজ মার্কেট। এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে কে কিনলো আমি জানি না, এটা এখানে আমার বাই মি হতে পারে, বাই দেম হতে পারে, বাই হার হতে পারে,
যেটা খুশি আমরা দিতে পারি, যদি আমাদের প্রয়োজন হয়, যদি উল্লেখ থাকে আমরা দিতে পারি। ওকে, নেক্সট কি বলছে, বইগুলি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো। কি বিতরণ করা হলো? বইগুলি। তাহলে কতগুলি বই? অনেক বই। তাহলে দ্য বুকস আর, এখানে প্লুরাল কি আছে? আর। ডিস্ট্রিবিউটেড ভি3, ডিস্ট্রিবিউটেড, তাহলে ভি3। অনেকের মধ্যে হলে কি হবে? অ্যামাং। দুজনের মধ্যে হলে কি হবে? বিটুইন। তাহলে কি বলবো? দ্য বুকস আর ডিস্ট্রিবিউট অ্যামাং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে। নেক্সট, কলমটি তাহাকে দেয়া হলো। কলমটি তাহাকে দেয়া হলো। কি দেয়া হলো? কলমটি। তাহলে কলমটি সাবজেক্ট, কটা? একটা। তাহলে কি হবে? ইজ। দেয়ার ভি3, গিভ, গেভ, গিভেন। তাহলে দ্য পেন ইজ গিভেন, কাকে? তাকে, টু হিম। তাহলে এখানে দেখো টু দিয়ে প্যাসিভ হয়। আবার তোমাকে জানতে হবে বাই দিয়ে প্যাসিভ হয়, উইথ দিয়ে প্যাসিভ হয়, ইন দিয়ে প্যাসিভ হয়, অ্যাট দিয়ে প্যাসিভ হয়। তাহলে এগুলা দিয়ে কিন্তু প্যাসিভ সেন্টেন্স হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, নাও এবার আমরা প্রায়োরিটি দেবো কাকে? নাউনের পরিবর্তে ইট। কি বলবো? ইহা। তাহলে ইহা বলা হলো, ইহা বলা হলো। সাবজেক্ট কি আছে? ইট। ইটের জন্য কি নেবো? ইজ। বলার ভিত্তি কি? সে, সেইড, সেইড, বা টোল, টেল, টোল, টোল। তাহলে কি বলবো? ইট ইজ সেইড বা ইট ইজ টোল্ড। ক্লিয়ার হচ্ছে? ওকে, নেক্সট, ইহা করা হলো। কি করা হলো? ইহা। তাহলে ইহা কি? সাবজেক্ট। ইহার জন্য কি নেবো? ইজ। করার ভিত্তি কি? ডু, ডিড, ডান। তাহলে ইট ইজ ডান। অনেক সময় দেখবে মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ বা ডলবিসিএসে যে ট্রান্সলেশন দেওয়া হয় সেখানে লেখা থাকে কথিত আছে যে, তার মানে কি? ইট ইজ সেইড দ্যাট। ব্যাপারটা বুঝতে পেরেছি? ওকে, নেক্সট, এবার দেখো কে প্রায়োরিটি পাবে? সিক্স। সিক্স মানে কি? আই, ইউ, হি, সি, দে। আই, ইউ, হি, সি, দে, এটা হচ্ছে সিক্স। একটা সেন্টেন্স লিখছি, দেখো তোমার কাছে খুব অস্বস্তিকর লাগতে পারে সেন্টেন্সটা। আমার চিঠিটি লেখা হলো। কে লিখলো? চিঠিটা আমি লিখলাম, কিন্তু এখানে কর্মের প্রাধান্য পাচ্ছে, এখানে কর্মের প্রাধান্য পাচ্ছে। তাহলে কি হবে? সাবজেক্ট কে আছে? আই। তাহলে আই অ্যাম রিটেন দ্য লেটার, দিস ইজ অলসো প্যাসিভ, এটা খেয়াল রাখবে কিন্তু। ওকে, এটাকে আবার তুমি রিভার্স করে দাও, তাহলে কি হবে? দ্য লেটার ইজ রিটেন বাই মি, এটাও প্যাসিভ, এটাও প্যাসিভ। ওকে, নেক্সট হচ্ছে কি প্রায়োরিটি পাবে? কি? নেম। নেম কি? যে কোনো নেম, রাম, শ্যাম, সীতা, মিতা, গীতা, যদু, মিতা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যারা আছে। তাহলে দেখো রামের কাজটি করা হলো। কার কাজটি করা হলো? রামের। তাহলে রাম কি? সাবজেক্ট। তাহলে রাম কজন? একজন। রামের জন্য কি নেবো? ইজ। করার ভিতরি ডু, ডিড, ডান, কি না কাজ। তাহলে কি বলবো? রাম ইজ ডান দ্য ওয়ার্ক, দিস ইজ প্যাসিভ। ক্লিয়ার হচ্ছে? ওকে, এন্ড নাও এটাকে রিভার্স করে দাও, কি হবে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই রাম, দিস ইজ দ্য প্রসেস। এই যা প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি বা শেখালাম তোমাকে, তোমার ট্রান্সলেশন, তোমার রাইটিং, তোমার স্পিকিং, ইভেন তোমার কম্পিটিটিভ, বোথ উইল বি কমপ্লিটেড। নাও এবার আমরা প্যাসিভ করতে পারছি কিনা দেখো। বাড়িতে ভাই বোন আছে, পাড়ার অনেক ছেলে মেয়ে আছে, তারা তোমাকে বলছে যে তুমি আমাকে ভয়েসটা করে দাও, এটা করে দাও, কিভাবে করবে তুমি দেখো। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো আমরা, হি 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 টেক্স, TAKES, টেক্স আ পেন। তার মানে কি? সে একটি কলম নেয়। ভালো করে দেখো, খুব কেয়ারফুলি ফলো করো। সবার আগে ভয়েস করতে গেলে তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে, টেন্সটাকে টার্গেট করতে হবে। টেন্সটা কোন টেন্সে আছে দেখো, এটা কোন টেন্সে আছে? না V1, তার সাথে কি আছে? এস যুক্ত আছে না, কেন না? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এটা কি? না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ফরমেশন কি? অ্যামিজার V3, অ্যামিজার V3, অ্যামিজার V3, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যামিজার, প্যাসিভ V3, অ্যামিজার V3, অ্যামিজার V3। আমি এখানে লিখছি দেখো, অ্যাম, ইজ, আর প্লাস V3। ওকে, নাও তাহলে আমরা কি বলেছিলাম? সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মেন ভার্বের V3 হবে, যে টেন্সে আছে সেই টেন্সে হবে। কি বললাম? সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মেন ভার্বের V3 আছে, যে টেন্সে আছে সেই টেন্সে হবে। ক্লিয়ার? আমি টেন্স তো পেয়ে গেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভে V3 পেয়ে গেছি।
ভি3 হবে একটা। তাহলে এখানে এটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে নিয়ে আসছি সাবজেক্ট ঘরে, তাহলে আ পেন হচ্ছে আ পেন। ওকে, আ পেন, কটা পেন? একটা পেন। একটা পেনের জন্য কি নেবো? এম, ইজ, আর, ইজ। তা পেন, আ পেন ইজ। মেন ভার্বে ভি3 কি? টেকেন, টেকেন, টেকেন বাই হিম। দিস ইজ প্যাসিভ, দিস ইজ অ্যাক্টিভ। এম আই ক্লিয়ার? আবার বলি, তুমি শুধু এইটুকু মনে রাখবে, তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, অ্যামিজার ভি3, অ্যামিজার ভি3, করা হলো, বলা হলো, নেওয়া হলো, দেয়া হলো, খাওয়া হলো। অ্যামিজার নট ভি3, করা হলো না, বলা হলো না, নেওয়া হলো না, দেয়া হলো না, খাওয়া হলো না। তাহলে টেন্সটাকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার প্যাসিভ সোজা। কি ভালো লেগেছে তো? নিশ্চয়ই ভালো লেগেছে। আশা করি এইভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস, যে কোনো প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট যে কোনো প্যাসিভ, তুমি এবার খাতা বই বই ওপেন করবে, করে দেখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সঙ্গে সঙ্গে এই ফরমেশনটা অ্যাপ্লাই করবে, এই ফরমেশনটা অ্যাপ্লাই করবে করে সাবজেক্ট অবজেক্ট নিয়ে আসবে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, মেন ভার্বে ভি3 হবে, যে টেন্সে আছে সেই টেন্সে, সেই টেন্সে মানে অ্যামিজার ভি3, যে কোনো একটা। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস টু অল।